আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করব। সেটি হচ্ছে কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে অনেকজনে বলেছে যে আসলে এই সাবজেক্ট নিয়ে আপনি একটু ভাইবা সম্পর্কে ধারণা দেন। আসলে আপনারা জানেন যে আমি নিজেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। আমিও ১৭তম পরীক্ষাতে উত্তীর্ণ হই। যেভাবে উত্তীর্ণ হই এবং আমাদের যে ক্লাসমেট অর্থাৎ যারা একসঙ্গে আমরা উত্তীর্ণ হয়েছি, যারা যারা তাদের সঙ্গে আমাদের কথা হয় যে আসলে ভাইবার পরে যে কাকে কি রকম প্রশ্ন করা হলো সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সেই আলোচনাগুলো আপনাদের কাছে শেয়ার করব। আশা রাখছি আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে রিটেন দিয়েছেন তাদের জন্য ভাইবার ক্ষেত্রে এই বিষয়গুলো জানা খুবই জরুরি, যেগুলো আপনি কিন্তু কোনো চ্যানেলে পাবেন না। কারণ আমি নিজে যখন ১৭তমতে পরীক্ষা দিয়েছিলাম তখন আমি এইরকম আসলে হেল্পফুল কিছু ভাইবার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অনেক চ্যানেলে মানে ইন্টারনেটে সার্চ করেছিলাম, কিন্তু আমি গুরুত্বপূর্ণ তথ্যবহুল কোনো ভিডিওই পাইনি। এজন্য আমি নিজেই আসলে একটি চ্যানেল ক্রিয়েট করেছি এবং আমার টার্গেট হচ্ছে যারা নিবন্ধন পরীক্ষা দিয়ে রয়েছে তারা যেন এই চ্যানেল থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে এবং অজানা কিছু তথ্য যেন জানতে পারে। সো চলুন আমরা আমাদের আজকের মূল বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদে যে আসলে ভাইবা প্রিপারেশন যেভাবে নেবেন সেই তথ্যগুলো শেয়ার করবো এবং আমার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করবো। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। ১৭তম নিবন্ধন পরীক্ষার অভিজ্ঞতা ও কিছু বন্ধুর ভাইবার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা জানেন যে আমি নিজেই ১৭তমতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হই। ভাইবা অভিজ্ঞতা আমার কি রকম ছিল? প্রথমে আমি সালাম দেই। যখন আমি রুমে প্রবেশ করলাম তখন আমি সালাম দেই। এরপর একজন পরীক্ষক আমাকে বসতে বললেন। আমি বসলাম। আমি ধন্যবাদ স্যারকে বলে চেয়ারে বসলাম। অন্য একজন স্যার আমার কাগজগুলো চাইলেন, আমি দিলাম। এদিকে আরেকজন স্যার আমাকে বললেন, তোমার নাম কি? আমি বললাম। এরপর অন্য একজন স্যার প্রশ্ন করা শুরু করলো। বললো যে প্লেটো কোথায় ও কখন জন্মগ্রহণ করে। তার মানে আপনারা একটা পয়েন্ট করতে পারেন যে প্লেটো থেকে প্রশ্ন হতে পারে। অবশ্যই প্লেটো সম্পর্কে অল জানবেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে, এটা সম্পর্কে আপনারা জানবেন যে আসলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে এবং এমনি রাষ্ট্রবিজ্ঞানের জনক কে, এগুলো আপনারা পড়লে অবশ্যই পারবেন। প্লেটোর ডাক নাম কি ছিল? গণতন্ত্র বলতে কি বুঝো? মেকিয়াভেলিবাদ কি? প্লেটোর শিক্ষা ব্যবস্থা এখন কি চলে? মানে প্লেটো যে শিক্ষা ব্যবস্থা প্রকাশ করেছিল তাই আগে, ওই শিক্ষা ব্যবস্থা কি এখন চলে? কেন চলে? এই ধরনেরও প্রশ্ন করেছে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝো? তোমার জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো। এর রিলেটেড কিছু প্রশ্ন আমাকে করেছিল এবং আমাদের বন্ধুকে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছে, যেগুলো অ্যান্সার সহ আমি সামনে কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো আপনারা এভাবে প্রিপারেশন নিতে পারেন। মনে রাখবেন, দেখেন এখানে কিন্তু 80% প্রশ্ন আপনাদের নিজ বই থেকে ধরবে, নিজ সাবজেক্ট থেকে। তাই নিজের সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিন এবং রিটেনের যে কোশ্চিনটা আছে 18তম, ওই রিটেনের কোশ্চিনটি কমপ্লিট করার চেষ্টা করুন। দেখবেন যে আপনি ভাইভাতে নিশ্চিত পাস করবেন। সো আশা রাখছি আপনাদের পরীক্ষা ভালো হবে। সেভাবে প্রিপারেশন নিন। আর রিটেন খাতা সম্পর্কে কোনো টেনশন করার প্রয়োজন নেই। আপনাদের খাতার কাজ অলরেডি শুরু হয়েছে। আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের মিডিল বা শেষ পর্যায়ে আপনারা রিটেন রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম গুরুত্বপূর্ণ নিবন্ধন সম্পর্কে ভাইবা তথ্য ও 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো বিষয়ে জানার চাইলে কমেন্ট করবেন। সি ইউ আনাদার ভিডিও।